আয়োজিত শ্রী শ্রী শ্যামা পুজো উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই শুভক্ষণে সারাগামাপা সঙ্গীত নিকেতনের নৃত্য বিভাগের প্রতিভাবান শিক্ষার্থীরা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছে একটি বিশেষ নৃত্যনাট্য, যার নাম মা কালীর মহিমা। এই নৃত্যনাট্যের নির্দেশনা ও পরিচালনায় রয়েছেন সারাগামাপা সঙ্গীত নিকেতনের শ্রদ্ধেয় নৃত্য শিক্ষক রাইডার দাস। এখন মঞ্চে পরিবেশিত হতে যাচ্ছে আমাদের এই বিশেষ পরিবেশনা নৃত্যনাট্য মা কালীর মহিমা। ভক্তির শক্তিতে, নৃত্যের ছন্দে আর মায়ের আশীর্বাদে ভরে উঠুক আজকে এই সন্ধ্যা। মা কালী হিন্দু ধর্মের এক অদ্ভুত শক্তির রূপ। তিনি ভয়ঙ্কর এবং দয়া মায়ায় পূর্ণ। বিপথগামী মানুষদের জীবন পথ প্রদর্শন করতে তার আগমন। কালী নামটি এসেছে কাল থেকে, যার অর্থ সময় বা মৃত্যু। তিনি সৃষ্টি, স্থিতি, ধ্বংস এবং পূর্ণ জন্মের দেবী, যিনি একটি অশরীরী বিক্রমের রূপ ধারণ করে মাতৃত্বের চেতনাকে প্রকাশ করেছেন। মা দুর্গার শক্তি থেকে দেবী কালীর জন্ম হয়। ভ্রূণ যুগল থেকে উদ্ভূত মা কালী ছিলেন অপরিসীম শক্তিশালী। একবার ভবের বোঝা দূরে ফেলে আই সকলে নাচ
দর্শন করো। আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের হৃত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। আমি রক্তবীজ, সমগ্র জগৎকে যে একদিন পায়ের তলায় রেখে শাসন করবে। যুগে যুগে যখনই পৃথিবীর উপর ঘনিয়ে এসেছে কোনো অশুভ শক্তির ছায়া, ঠিক তখনই আবির্ভূতা হয়েছেন দেবী আদ্যা শক্তি। দুষ্টের দমন হেতু তার প্রকাশ। একাধারে তিনি সৃষ্টিকর্ত্রী, অন্যদিকে রক্তবীজকে সংহার করে তিনি রক্তবীজ নিয়েছেন। Shiroji Nivas, Shobhilashini
পরমেশ্বরী কালিকা মহাবিতা শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিতা শক্তি পরমেশ্বরী কালিকা মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী মহাকালী মহাসরস্বতী মহালক্ষ্মী তুমি ভগবতী তুমি বেদমাতা তুমি গায়ত্রী ষোড়শী কুমারী বালিকা ষোড়শী কুমারী বালিকা মহাবিতা শক্তি পরমেশ্বরী কালিকা কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় কোটি ব্রহ্মা বিষ্ণু রুদ্র মা মহামায়া তব মায়ায় সৃষ্টি করিয়া করিতেছ লয় সমুদ্রে জলবিম্ব প্রায় অচিন্ত পরমাত্মা রূপিণী অচিন্ত পরমাত্মা রূপিণী সুর নর চরাচর প্রসবিনী নমস্তে 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 শিবে অশুভ নাশিনী তারা মঙ্গল সাধিকা তারা মঙ্গল সাধিকা মহাবিতা শক্তি পরমেশ্বরী কালিকা পরমা প্রকৃতি জগদম্বিকা ভবানী ত্রিলোকপালিকা ভবানী ত্রিলোকপালিকা মহাবিতা শক্তি মহাবিতা শক্তি মহাবিতা শক্তি নাচি রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে উলঙ্গিনী নাচি
রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে রণরঙ্গে। কালো কেশ উড়িল আকাশে, রবি শুনল কালো তরাসে। কালো কেশ উড়িল আকাশে, রবি শুনল কালো তরাসে। কালো কেশ উড়িল আকাশে। আমি কোনো সাধারণ অসুর নয় দেবী, বরদান প্রাপ্ত আমি। আমি নিজের রক্ত থেকে আবার পুনর্জন্ম নিতে পারি। আমার রক্তের প্রতিটি বিন্দু থেকে আমি পুনর্জন্ম নিই। এসো, এগিয়ে এসো, মারো আমায়। কিন্তু মনে থাকে যেন আমার রক্তের একটিও বিন্দু ধরণীতে যেন না পড়ে। নিজের হার স্বীকার করে নাও দেবী মহাকালী। আত্মসমর্পণ। আমি সর্বশক্তিমান আর তুমি নেহাতি এক অবলা নারী। যদি তুমি আমাদের সবাইকে মেরে ফেলো তাহলেও আমার রক্তের প্রবাহকে তুমি আটকাতে পারবে না। আমার রক্তের বিন্দু পৃথিবীতে পড়লেই তখনই রক্তবীজের এক নতুন সেনা পুনঃ জন্ম নেবে। তুমি ব্যর্থ প্রয়াস করছো দেবী। যে প্রয়াস তুমি করতে চাইছো সেটা এক নারীর পক্ষে অসম্ভব। এখনো পর্যন্ত তুমি স্ত্রী শক্তিকে বুঝে উঠতে পারোনি। নারী অবলা নয়। নারীর মধ্যে এমন শক্তি থাকে যার রক্ত থেকে সে নতুন জীবনের জন্ম দেয়, নিজের সন্তানকে সৃষ্টি করে। আর সেই শক্তিও আছে যাতে তোর মতো সশস্ত্র রক্তবীজের সংহারও করতে পারে আর তার রক্তকে বন্ধ করতে পারে। রক্তবীজ, কিন্তু এবার তোমার এই মৃত্যু তাণ্ডব সমাপ্ত হবে। এই রক্তবীজ তোমাকে পরাজিত করবে আর দেখাবে এই পৃথিবীকে কখনো কোনো নারী পুরুষের সমকক্ষ হতে পারে না। নারীর শক্তি পুরুষের থেকে অধিক হতে পারে না। তুই নারীর শক্তিকে বুঝতে পারিসনি মূর্খ, কিন্তু এটা বুঝে নে, যখন মহাকালী রণভূমিতে নামে তখন কেবল সংহারই করে। আর এবার সময় এসে গেছে তোর প্রাণকে তোর দেহ থেকে বের করে আনার।
রক্তবীজের রক্তের একটা ফোঁটাও এবার মহাকালী কোনোভাবেই মাটিতে পড়তে দেবে না। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। ক্রোধে ফেটে পড়লেন মা। শুরু করলেন প্রলয় নাচন। দেবাদিদেব মহাদেব এলেন মাকে শান্ত করতে।
Mira,